আর সাকিব ভাইয়াকে যদি বলেন ওনার বিষয়টা আমি একদমই নিতে চাই না, কারণ উনি বিয়ে করে বাচ্চা দেয় তারপরে ছেড়ে দেয়, এই জন্য আমি ওনার কথাই বলতে চাই না। যেহেতু আপনারা বললেন যে ভাইরাল হওয়ার জন্য এই বিষয়গুলো, এখানে যদি ভাইরাল হওয়ারই কথা থাকতো তাহলে আমি জান্নাত তোহার মতো আগেই লিঙ্ক ভাইরাল করতাম, তাহলে আমি সামান্য আমার একটা ডায়লগ এত পরিমাণ ভাইরাল হয়ে যেত না। অবশ্যই জান্নাত তোহা আজকে কীভাবে সম্ভব, আজকে আপনারা দেখেন ওরা নেগেটিভভাবে ভাইরাল হয়েছে, কিন্তু আজকে ওরা বের হলে সবাই ওদেরকে পজিটিভভাবে নিয়ে নিচ্ছে, পিছনে অনেক সামনের দিকে তো ওরা ভালো, তা 2 দিন পর আমাকেও সবাই এভাবেই নিয়ে নেবে, কারণ আমি কিন্তু কোনো লিঙ্ক ভাইরাল করে ভাইরাল হই নাই, আমি সামান্য আমার একটা ডায়লগে ভাইরাল হয়ে গেছি। আমার 10-5টা বয়ফ্রেন্ড থাকতেই পারে, ওইটা নিয়ে আমি ভাইরাল হয়েছি, আর ওইটা দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। মানুষ আজকে আমি না খেয়ে থাকলে মানুষ আমাকে 1 টাকা দিবে না, জানিকা তুমি আজকে এটা নিয়ে চলো, বা আজকে শপিং না করলে কেউ বলবে না যে তুমি 10,000 টাকা নিয়ে শপিং করো, আমার বয়ফ্রেন্ডরাই কিন্তু আমাকে টাকা দিবে। আমি যদি কোনো হোটেলে গিয়ে থাকি, যারা আমাকে হোটেলের আশেপাশে দেখবেন তারা অবশ্যই জানাবেন যে আনিকাকে দেখছি, বা এছাড়া আমার বয়ফ্রেন্ড সব লন্ডনে থাকে, ওদের সাথে মানে সময় দেওয়ার মতো ঢাকা শহরের এখনও কোনো আসে নাই, কারণ যেহেতু লন্ডনে থাকে তাহলে আমি চাইলেই কিন্তু বাংলাদেশের কোথাও গিয়ে আমি ওদের সাথে দেখা করতে পারবো না। অবশ্যই আশা করি খুব তাড়াতাড়ি কামব্যাক করবে, কালকেও কথা হয়েছে, বললো যে ঈদের জন্য ফ্যামিলি গ্রামে গেছে, এই জন্য আমাকে হয়তো বা এখনও কথা অফ আছে, কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি তাদের সাথে আমার আবার রিলেশন ঠিক হয়ে যাবে। আমি ফোন দিয়েছি যেহেতু আমার একটা ভিডিও ভাইরাল হয়, আমি মনে করছি সেই কারণে হয়তো বা তারা আমাকে ব্লক করে দিয়েছে, কিন্তু দেখলাম যে না, তারা এই বিষয়টা এখনও জানে না, কারণ সোশ্যাল মিডিয়াতে সবাই কিন্তু অ্যাক্টিভ না, অনেকে আছে দেখবেন খুবই টাকাওয়ালা কিন্তু ওরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, ওরা নিজের বিজনেস বা নিজের ফ্যামিলি নিয়ে আর কি খুব ব্যস্ত থাকে, তো ওই বিষয়টা উনি এখনও জানেন, আর যদিও জানে তো ওটা পরবর্তীতে আমি ম্যানেজ করে নিব। আমি এমনি তো আমি আগেও সবাই আমাকে চিনতো, এখনও আমাকে চিনে, এখন হয়তো বা একটু বেশি ভাইরাল হওয়ার কারণে বাংলাদেশের সবাই চিনে, কিন্তু এর আগেও আমাকে অনেকেই চিনতো, আর আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি এখন থেকে না, সেই 4-5 বছর আগে থেকে আমার ওইখানে একটা ক্যারিয়ার আছে, আমি কিন্তু বিভিন্ন পেজেরও শ্যুট করি, তা যারা আমার আইডিতে ঘুরে দেখতে পারে অবশ্যই তাহলে বুঝতে পারবে যে আমি কী ধরনের কাজ করি, আর আমি ভাইরাল হওয়ার জন্য কোনো কিছু করি নাই। একটা মেয়ের 4-5টা বয়ফ্রেন্ড থাকতেই পারে, এটাকে নর্মাল বিষয় নেন। লন্ডনেও পর্যন্ত আমার এই ভিডিওটা গেছে, আমি যার সাথে কথা বলি উনিও দেখছে, আর উনি এটা দেখার পরে পজিটিভলি নিছে, কারণ যেহেতু এখানে বেশিরভাগ লন্ডনের কথাই উঠছে, আমি যেহেতু লন্ডনে একজনের সাথে কথা বলি, তো অবশ্যই উনি এই বিষয়টা পজিটিভ নিচ্ছে। আর 4-5টা বয়ফ্রেন্ড জানে, এখন সুন্দরী মেয়েদের 4-5টা বয়ফ্রেন্ড থাকে। সিনেমা নিয়ে কোনো কিছু ভাবছি না আমি এখন সামনে ঈদের পর আমার একটা ওয়েব সিরিজ আসবে, ওইটা নিয়েই প্ল্যান করছি। হিরো আলমের সাথে আমার খুবই ভালো বন্ডিং, ভাইয়াকে কে কেমনভাবে নেয় আমি জানি না, উনি খুব কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছে, তো ভাইয়ার সাথে আমার এর আগেও কথা হয়েছে, ফেসবুকে আমাদের ছবি আছে, ওনার সাথে আমার কাজ হয় নাই, কিন্তু কখনো যদি হিরো আলম ভাইয়ের সাথে আমার কাজের কোনো আসে আমি অবশ্যই করব, কারণ উনি খুব কষ্ট করে আজকে এই পর্যায়ে আসছে, ওনার মতো কেউ কিন্তু এরকম কষ্ট করে আসতে পারবে না। আর সাকিব ভাইয়াকে যদি বলেন ওনার বিষয়টা আমি একদমই নিতে চাই না, কারণ উনি বিয়ে করে বাচ্চা দেয় তারপরে ছেড়ে দেয়, এই জন্য আমি ওনার কথাই বলতে চাই না। ছবিও দেখি নাই, না আমি এই সাকিব ভাইয়ের কোনো ছবিও দেখি নাই বা এখনও দেখি না, আর এরপরেও যদি ভবিষ্যতে আমি দেখবো কিনা আমি জানি না। আমাকে কেউ কখনো কিন্তু সিনেমা হলে আমি অনেক ছবি দেখছি, সাকিব ভাইয়ের এর পর্যন্ত কোনো ছবি আমি দেখি নাই। হ্যাঁ জানি ওটা, আমি এটা তো মানে ঢাকা শহরেই থাকবো না, আমি গ্রামে থাকবো। এখন সাকিব ভাইয়ার ক্ষেত্রে আমাকে কখনোই ডাকবে না যে তানিকা তুমি আসো সাকিবের ক্যারেক্টারে একটা কাজ করো। ভাইয়ার মুভিতে আমি এর আগেও রাজকুমার মুভিতে একটা ক্যারেক্টারের অফার পেয়েছিলাম, মুভিটা কিন্তু এখন আমি দেখি নাই, বাট অফার পেয়েছিলাম, বাট আমি করি নাই। সেদিন আমার যমুনা ফিউচার পার্কে একটা বিলবোর্ড বের হয়েছিল আমার নিজের, তো আমি ওইটা করছি, কারণ আমি চাই না আমি মানে এখনই সিনেমার সাথে যুক্ত হতে। আমি যেহেতু মিউজিক ভিডিও করি, আমি মিউজিক ভিডিওতেই ভালো কিছু করতে, ওনাকে মানুষ হিসাবে আমার কাছে ভালো লাগে। কথাবার্তা ওনার কাছে আমি নেগেটিভ কোনো কিছু দেখি নাই, সেই ক্ষেত্রে একজন যদি আমার সাথে ভালো ব্যবহার করে অবশ্যই আমি তাকে ভালোই বলবো। আমি সরকার যাওয়ার পর আমি একটা প্রবলেমে পড়ছিলাম, তখন কিন্তু আমাকে কেউ মানে হেল্প করে নাই কোনো, তখন অনেক সাংবাদিকের সাথে আমার পরিচয় ছিল, তখন হয়তো আমি ভাইরাল ছিলাম না বিধায় আমাকে কেউ হেল্প করে না। আজকে যদি আমি এখন যদি আমি একটা প্রবলেমে পড়ি বা আমার বাসায় একটা হামলা হয়,
অবশ্যই আপনারা 1000 সাংবাদিক আসবেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য, যে আপু আপনি কেন প্রবলেম হয়েছে বা কিসের জন্য হয়েছে এটা আমরা জানতে চাই। কিন্তু যখন আমার বাসায় হামলাটা হয় তখন কিন্তু অনেক সাংবাদিক আমার লাইভ দেখে, কিন্তু কেউ আমাকে নিজে থেকে বলে না যে আপু আসেন বিষয়টা জানি, বা এটা কি হয়েছে, কেন আপনার বাসায় হামলা হয়েছে আমরা জানতে চাই। আর তাই আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার কারণে কিন্তু সব সাংবাদিকরা পিছনে ঘুরে। আর হিরো আলম ভাইয়া তখন আমাকে হেল্প করছে, উনি আমাকে বলছে আনিকা তুমি আসো বসে এই বিষয়টা নিয়ে কথা বলি। উনি আমাকে সাজেস্ট করে দিচ্ছে যে তুমি যাও প্রেস মিডিয়াতে যাও, প্রেস ক্লাবে যাও, গিয়ে এই বিষয়টা জানাও। কিন্তু আমি আমার জীবনের ঝুঁকির জন্য আমি এই বিষয়টা নিয়ে কোনো নিউজ করি নাই, কারণ এটা নিয়ে যদি কোনো নিউজ করতাম তাহলে আমাদের ফ্যামিলিতে প্রত্যেকজনের জীবনের রিস্ক হয়ে যেত। সারাদিন ঘুম থেকে ওঠার আগে রাতে শুনি সবাই আমাকে ফেসবুকে বলে আপু আপনি এত সুন্দর, সকালে শুনি যে আপু আপনি এত সুন্দর। তাহলে আমার সেই ক্ষেত্রে তো আমার কোনো প্রতিযোগিতায় গিয়ে অংশগ্রহণ করে আপনার জানতে হবে না, আমি তো সারাদিনই শুনছি যে আপনি অনেক সুন্দর। তাহলে আমার তো বাইরে গিয়ে কারো মুখ থেকে তাকে প্রেজেন্ট করে আমাকে জানতে হবে না যে আমি সুন্দর কিনা, প্রেজেন্ট ছাড়াই তো আমাকে সবাই বলছে আমি এমনিতেই সুন্দর। আমার বাবা সুন্দর, আমার বোনেরা সুন্দর, আমি একটু কম, কিন্তু আমার মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু আছি খুব ভালো। আমি আটা ময়দা কোনো কিছু মাখি না, আমার ফেস দেখলে বুঝতে পারবেন। আমি কোনো কিছুই মাখি না, আমি ফেয়ার লাভলি ইউজ করি না। এই যে শীতকাল আসছে আমি কোনো কিছু দিই না, আমি ন্যাচারালি এরকম, ন্যাচারালি সুন্দর। সুন্দর হওয়ার জন্য কোনো কিছু ব্যবহার করতে হয় না, যে সুন্দর এমনিতেই সুন্দর। যারা ব্যবহার করে তারা অনেক সুন্দর, তারা ভবিষ্যতে আরও সুন্দর হবে, তাদের 6-7টা বয়ফ্রেন্ড হবে আমার মতো। যারা সিঙ্গেল আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বেকার ছেলের কখনোই প্রেমে পড়বা না। যদি পড়ো অনেক টাকা আলা দেখে পড়বা, 2 দিন পরে বেকার ছেলেই তোমার হাত ছেড়ে যাবে, বলবে যে এখন আমি 10 লাখ টাকার যৌতুক নিয়ে বিয়ে করব, তুমি তোমার রাস্তা দেখো। আর যে ছেলে টাকা আছে সেই ছেলে কখনো 10 লাখ টাকার বিনিময়ে কাউকে ছেড়ে যাবে না।